আমার সঙ্গে রয়েছে লিড আমাদের অভিলাষ দা। কেমন লাগছে? ভয় ভয় রয়েছে, তোমরা ভয় কাটাতে পারো কি করে? তাকে দেখতে আসে যেটা কি করবো বুঝতে পারছি না। লাইফের আকাঙ্ক্ষা, বলো তোমার কেমন লাগছে? খুবই নার্ভাস, কিন্তু যাতে সবাই এসে দেখুন সেটাই চাই। আর লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম। কেমন লাগছে? কেমন লাগে? তোমার কেমন লাগে? নার্ভাসনেস লাগছে না, ভালোই লাগছে, আনন্দই হচ্ছে। আমরা তো পরিশ্রম করে কাজটা করেছি, এবার দর্শকরা এই দাঁতের লড়াইতে প্রচারের জার্নিটা আমরা অনেকদিন ধরে শুরু করেছিলাম। ভিক্টোরিয়া থেকে শুরু করে আমরা গেছি দক্ষিণেশ্বর, নদিয়া, মাটুলি, বিভিন্ন জায়গাতেই আমরা অনেক মানুষের দীর্ঘ পথ চলা আজকে আমরা ফল স্বরূপ পাচ্ছি। আমরা আজকে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, আজকে আমাদের প্রেমিয়া। আমি তো একা নই, আমার সাথে জলে ঝড়ে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে আমার সাথে ছিল এই একটু বসে উনি কথা বলবেন, একটু সবার সাথে কথা বলবেন এখানে। তাকে কিছু বলতে বলবো। থ্যাংক ইউ সকলকে যে আপনারা এসছেন আজকে এক ডাকেতে। তো আমি একটাই বলবো আপনাদেরকে, শেষ পর্যন্ত সিনেমাটা দেখবেন। 2 বছর ধরে এই ছবির রিলিজের জন্য মানে সবকিছু মিলিয়ে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব মিলিয়ে, তো আমি চাইবো যে আপনারা সবাই এসছেন, সাপোর্ট করবেন, শুধু দেখে যাবেন না, গিয়ে বলবেন সবাইকে দেখতে। কারণ আপনাদের একটা বলাতেই আমার মনে হয় মানুষজন আবার হলে আসবে, এসে দেখবে এই ছবিটি। আর অক্লান্ত পরিশ্রম করে বিপ্লব এবং বিপ্লবের পুরো টিম, 7 হর্সেস প্রোডাকশন হাউস খুব মানে কি বলবো নতুনদেরকে সুযোগ দিয়েছে। আর তার জন্যই আজকে আমি আছি এই ছবির সাথে। আমার খুব ভালো লাগছে, এরকম একটা গল্প, একটু অন্য ধরনের একটা চাষির জীবনের গল্প, এবং দাঁতের লড়াই নামটাই ভীষণ ইউনিক। তো সেইটা অবশ্যই আপনারা বলবেন, দেখার পর সবাইকে গিয়ে বলবেন দেখতে, খুব ভালো লাগবে। খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড। এটা আমার ফার্স্ট ফিল্ম। খুব কষ্ট করে নিজের 100% দিয়েই মুভিটা করার চেষ্টা করেছি। এবার আমি চাই যাতে সবাই মুভিটা দেখুক, আরও লোককে বলুক মুভিটা দেখতে। একদম। পুরো টিম প্রচন্ড হার্ডওয়ার্ক করে এই কাজটা আজকে এখানে দাঁড় করাতে পেরেছি। তো আমরা চরিত্রটা তো করা হয়ে গেছে, আমরা সবাই কাজটা করেছি খুব কষ্ট করে। আজকে সেটা প্রিমিয়ার হচ্ছে, আমি খুব হ্যাপি। এবং শ্রাবন্তীদি, অফকোর্স থ্যাঙ্কস টু শ্রাবন্তীদি লটস। তো আপনারা দেখুন সিনেমাটা, দেখে ডেফিনেটলি ফিডব্যাকটা কিন্তু জানাবেন। এই তো ভাত খাচ্ছিস, আবার দাঁতের নড়াই? আঘাত পাইলে ঘরের কোণে লুকিয়ে কান্দিস তুই, পাতায় স্বপ্ন দেখিস তুই, মরা খামের পরা চিঠি। খুবই অসাধারণ লেগেছে, জেঠিমা যিনি করেছেন অসাধারণ অভিনয়, অসাধারণ আপনি ওনার মানে এই কিছু কিছু চরিত্র আমার অসাধারণ লেগেছে, এবং যে কুকুর যে করেছে অসাধারণ অভিনয়। এরকম কনসেপ্ট নিয়ে ছবি অনেক আগে হতো, এখন তো হওয়া বন্ধ হয়ে গেছে। আমরা নিজেরাও চাই যে ওই কমার্শিয়াল ছবি থেকে একটুখানি এরকম দিকে আমরা যখন এরকম কিছু পরিচালক যদি নতুন আসে, এরকম এই ভাইরাল যদি শুরু করে আবার এই ট্রেনটা কেমন বাংলা আবার ঘুরে দাঁড়াবে, কারণ একঘেয়ে হয়ে গেছে, সাউথ নকল করে আর ভালো লাগছে। এবার এরকম কিছু ছবি চাই যেগুলো আমরা বসে দেখতে পাচ্ছি। আমি প্রথমেই একটা কথা বলি, এন্টায়ার বিপ্লবের যে টিমটা, এন্টায়ার 7 প্রোডাকশন, এনাদের জন্য একটা জোরদার হাততালি হচ্ছে। সুন্দর প্রয়াস,
নতুন নতুন সব শিল্পীরা এখানে এসছে, এদের দ্বারাই নতুন প্রজন্মকে দেখতে পাবো, নতুন নতুন কাজ দেখতে পাবো। আর বিপ্লবের হাত ধরে এই তো এত সুন্দর একটা ছবি আমরা প্রেজেন্টেশন দিল আমাদেরকে। আরো নতুন নতুন ছবি আমরা চাইবো বিপ্লবের হাত ধরে আরো আমাদের দর্শকদের সামনে আসুক, আমাদের টোটাল মিডিয়ার সামনে আসুক, আরো ভালো ভালো কাজ ওরা করুক। আর সুন্দর কুকু তো খুবই ভালো, কুকুর মাও খুব ভালো, ডাক্তারবাবু তো আর নতুন কিছু বলার নেই, উনি তো আছেন, অসাধারণ অভিনয়। সুতরাং সবার জন্য আরেকবার একটা জোরদার হাততালি। আর সবাইকে বলবো ছবিটা দেখুন, সবাই শেয়ার করুন, নিজস্ব প্ল্যাটফর্মে নিজস্ব শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। 7 ভার্সেস প্রোডাকশনের এর আগের মুভি AK-47 এর অ্যাক্টর সবাই চিনতেই পারছেন, নমস্কার। আকাশ মালিক। তো আমি তার জন্য সেকেন্ড মুভি যেটা স্টার্ট হয়েছে সেটা নিয়ে আমি কেমন লাগলো সেটা আমি জিজ্ঞেস করছি, বলো কেমন লাগলো। দাঁতের লড়াই একটা সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স। মুভির কনসেপ্ট একদম খুব মাটির, আর এই সমস্ত মুভি দেখার জন্য না খুব শান্তভাবে একটু বুদ্ধি লাগে এই সমস্ত মুভি দেখতে হবে। ওপর তো খুব নর্মাল, বাট এর ভেতরে যে সমস্ত মানেগুলো লুকিয়ে রয়েছে, এর ভেতরে যে সমস্ত এলিমেন্টগুলো আছে না, ওইগুলো না অসাধারণ। আর প্রত্যেকটা অভিনেতা, সে বাচ্চা মেয়ে হোক, বাবা হোক, ডাক্তারবাবু হোক, যিনিই হোক, ওনারা না সবাই খুব ন্যাচারাল, নিজেদের ভেতরের যে ন্যাচারালিটিটা সেটাকে বজায় রেখেছেন। এর আমি বলবো 90% ক্রেডিট বিপ্লব দা, বাকি তো সবাই নিজেদের এফোর্টটা দিয়েইছেন। অডিয়েন্সের ক্ষেত্রে আমার একটা কথা বলার, যে আপনারা সমস্ত ধরনের মুভি দেখেন, এই ধরনের মুভিগুলো না ইমোশনালি কানেক্ট করে দেয়, ওই জন্য এই ধরনের মুভি খুব দরকার সব জনেরই, বাংলা হোক, হিন্দি হোক, এনিথিং। লাস্টে সবাই বললো সবাই ভালো লেগেছে, এরকম যেন আরো অডিয়েন্স আসে, সবাই থেকে যেন পজিটিভ শুনতে পাই, সবাই খুব সাপোর্ট করুন। পাবলিক তো ডেফিনেটলি বলছে এখন আর কি, যেমন একঘেয়ে মুভি, তার থেকে এটা অনেক তুলনায় আলাদা। এমনকি 1975 ইন্ডিয়া আবার সেই পুরনো ভালোবাসা ইন্ডিয়া ফিরে আসছে মুভিটা, সেটাও মানে অডিয়েন্সরা সেই রিভিউটাই দিচ্ছে যে তাদের খুব ভালো লাগছে। আমরা চাইছি যে আরো এরকম পজিটিভ রিভিউ। ভালো লাগছে কেন, আমরা একঘেয়ে ছবি আমরা করতে করতে শুধু দেখতে দেখতে বলছি, আমি নিজেও বলছি, এক কমার্শিয়াল অভিনয় করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছি। খুব ভালো লাগলো, অনেকদিন পর একটা চেঞ্জ আসছে, আর এত সুন্দর একটা গল্প নিয়ে কাজ হয়েছে। ন্যাচারাল লোকেশন, ন্যাচারাল লাইট, যেটা আমি শুনলাম নাকি খুব ভালো। আর অভিনেতা অভিনেত্রী প্রত্যেকের প্রচেষ্টা খুব ভালো, তার মধ্যে কয়েকজন তো মানে প্রশংসনীয়, অসম্ভব। আশা করবো যে বিপ্লব আরও কিছু ছবি এবং আমাদের উপহার দেবে, আর যদি কোনোদিনও সম্ভব হয় নিশ্চয়ই বিপ্লবের সাথে কাজ করার ইচ্ছে রয়েছে। অনেকদিন বাদে এরকম একটা সিনেমা দেখতে পেলাম, দারুণ লাগলো দেখতে। অনেক পুরনো জিনিস, পুরনো স্মৃতি আমার কাছে আবার ঘুরে এলো দেখার মতন। আশা করি সবাই দেখবে, এবং লাস্ট সিন তো মন ছুঁয়ে যাওয়ার সত্যি। সব থেকে মানে ভালো ক্যারেক্টার, মানে যেটা মনে টাচ করেছে সেটা কোনটা লাগে? অবশ্যই কুকু, যে বাচ্চা মেয়ে, আর তার সাথে অবশ্যই বলবে কেমন লেগেছে। খুবই সুন্দর, শহরের গল্প ভালো লাগছে, দেখে থাকি গ্রামের গল্প এরকম দেখা যায় না। খুবই আন্তরিক একটা গল্প, খুবই মানে মন ছুঁয়ে যাওয়ার গল্প। আর আমি চেষ্টা করেছি, খুবই সুন্দর অভিনয়, এবং কুকু এবং যারা যারা ছিলেন প্রত্যেকে খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ফ্রেমস দেখতে পেয়েছি, গ্রামের সিনারি দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। যে লাস্টের সিনটা তো ফাটাফাটি, মানে কোনো জব মানে অনুষ্ঠান করে একটা ভালো ছবি দেখলাম, অনেক দিন আরো বড় হবে। আপনারা সবার বাইট শুনলেন, তবে এখন একজন খুব স্পেশাল মানুষ, যিনি ছাড়া হয়তো এই সিনেমাটা হতো না, আরও একজন স্পেশাল মানুষ যিনি ছাড়া হয়তো এই সিনেমাটা হতো না। তো আমরা চলে যাব এই সিনেমার ডিরেক্টরের কাছে, বিপ্লব স্যারের কাছে। হাই, হ্যালো। মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আজকে একটা বিশাল বড় দিন আমার কাছে, যে এই ছবিটা 2 বছর পর আজকে সবাইকে দেখাতে পেরেছি।
এইটা অনেক বড়, মানে আমার কাছে অনেক বড় পাওনা। সব থেকে বড় কথা পাওনা, অনেক ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় যারা দীর্ঘদিন যাদেরকে দেখে এসেছি টিভি সিরিয়ালে অভিনয় করার জন্য, তারা তাদের মতো লোক এই ছবিটা সাপোর্ট করেছে। মানে এর থেকে বড় পাওনার কিছু নেই আমার কাছে। বিভিন্ন রকমের ক্যাটাগরি সিনেমা বানাতে হবে আমাদেরকে, শুধু একরকমভাবে বিষয় না। মানে আমরা সাউথ টাইপের একটা ছবি বানিয়েছি, অফবিট ছবি বানিয়েছি, আরও এটা যে বানিয়েছি এর থেকে অন্য কিছু বানাতে চাইছি। এরপরে আবার দর্শককে আলাদা আলাদা কিছু জিনিস দিতে চাইছি আমরা। তো খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা চলে যাব ডিরেক্টরের কাছে। তো ওনার কেমন লাগলো আমরা একবার জেনে নেব। আমারটা এটা তো একটা ঘটনা, গল্প না, এটা বাস্তব। আমি প্রমাণ করে দিতে পারি যে এটা যে লিখেছে, যে করেছে, মানে আমার ছেলে, আমার একটাই মাত্র রত্ন। এটা আমার ধন্যবাদ। আমার এই ছেলে যে এইরকম করতে পারবে আমি চেষ্টা করতে পারি। আমার জীবনে এই ঘটনাটা ঘটেছিল এইটা। হ্যাঁ, উনি একটু ইমোশনাল হয়ে গেছেন। আপনারা সবাই পাশে থাকুন, জেঠু যেন শরীর আরো ভালো থাকে, ওনার সুস্থতা কামনা করি। আপনারা দাঁতের লড়াইয়ের পাশে থাকুন, প্রচুর শেয়ার করুন যাতে মানুষ এই ধরনের সিনেমা আরো দেখে। 7 হর্সেস প্রোডাকশনকে আরো বেশি সাপোর্ট করুন। থ্যাংক ইউ।